সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। জনগণের কাছে আওয়ামী লীগকে পরাজয় করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার জানাবো পাশের দেশের সহায়তা নিয়ে সরকার দেশের জনগণকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো দিনাজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহ বিএনপি জামাতের ৩০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে আসন্ন ৪ ধাপের উপজেলা নির্বাচন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার সতর্ক করার পর এবার চিঠি দিয়ে সাংগঠনিকভাবে এই নির্দেশনা দেওয়া হয়। জানিয়ে দেব, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেত্রা থাবিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৯ এপ্রিল ব্যাংকক সফর করবেন। সফরে প্রধানমন্ত্রীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহু কি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের নীলনকশা আঁকছেন? পশ্চিমা মিত্ররা না চাইলেও ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত শনিবার ইরানি হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ২ দশকেরও বেশি সময় ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, ইরানের হামলার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই চেষ্টা বাস্তবায়নের একটি বড় সুযোগ হাতে পেয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জনগণের কাছে আওয়ামী লীগকে পরাজয় করতে হবে ফখরুল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া, জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন তাদের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে। বিএনপি নেতাদের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানো সেই কর্মসূচিরই নিরবিচ্ছিন্ন অংশ। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী লীগকে পরাজয় বরণ করতে হবে। আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ় প্রতিজ্ঞ। বিবৃতিতে হাবিবুর রশিদ হাবিব সহ বিএনপি নেতাদের সাজা বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল। পাশের দেশের সহায়তা নিয়ে সরকার জনগণকে বন্দী করেছে রিজভী। পাশের দেশের সহায়তা নিয়ে সরকার দেশের জনগণকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত কারামুক্ত নেতাকর্মীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন, এবার আমরা বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব এরকম কথা বলতে একটু লজ্জাবোধ করে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম সাম্প্রদায়িক শক্তি এখন পাশের দেশের রাষ্ট্র পরিচালনা করছে। একমাত্র তারা আপনাদের সমর্থন জানিয়েছে। বিএনপির এই নেতা আরও বলেন, তাদের একজন কূটনৈতিক বলেছে যে ইন্ডিয়ার চাপে আমেরিকার রাষ্ট্রদূত নাকি চুপ হয়ে গেছেন, পালিয়ে গেছেন, এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। এত বড় সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র ক্ষমতায়, তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব, আর আপনারা এখন বলছেন সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে নাকি তাড়াবেন। সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আপনারা দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেননি। আপনারা শুধু পাশের দেশকে খুশি করার জন্যই কথা বলেন। এজন্য অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না, এজন্য মত প্রকাশের স্বাধীনতা দেন না, এজন্য জনগণের সব নাগরিক অধিকার আপনারা কুক্ষিগত করেছেন। রিজভী অভিযোগ করে বলেন, আজকে দেশে আইন আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সবকিছু আপনাদের হাতের মুঠোয়। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। শুধু বিএনপি নয়, সব গণতন্ত্রকামী জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধু পাশের দেশের সহায়তা নিয়ে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার উল্লেখ করে রিজভী অভিযোগ করে বলেন, ইসরায়েলের নির্বিচার হামলার কথা বলে এই সরকার খুব মায়াকান্না করেছে। তিনি দাবি করেন, আসলে ইসরায়েলের সঙ্গে এই সরকারের তলে তলে সম্পর্ক রয়েছে। এই প্রসঙ্গে রিজভী ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ইসরায়েলি বিমান অবতরণের রহস্য কি সেই প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমরা অনেক কথাই শুনি, বিরোধী দলের কথাবার্তা মোবাইল থেকে টেপ রেকর্ড করার জন্য নাকি যন্ত্র কেনা হয়েছে ইসরায়েল থেকে, আর মায়াকান্না দেখাচ্ছেন ফিলিস্তিনিদের জন্য। এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামির নমুনা। তিনি বলেন, সরকার মুখে বলছে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু তলের তলে ঠিকই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে।
দিনাজপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহ বিএনপি জামাতের ৩০ জন জেলে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নাশকতার পৃথক দুটি মামলায় বিএনপি ও জামাতের ৩০ জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর দায়রা জজ আদালতের বিচারক জাবিদ হোসেন এ আদেশ দেন। এর আগে দুটি মামলায় ৩২ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে দুজনের জামিন মঞ্জুর করা হয়, বাকিদের জামিন নামঞ্জুর করেন বিচারক। মঙ্গলবার বিবরণে জানা যায় ২০২৩ সালের ১৬ অক্টোবর এবং একই সালের ১২ নভেম্বর আসামিরা সংঘবদ্ধ হয়ে নাশকতার চেষ্টা করেন। ওই সময় পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে এবং নাশকতার জন্য ব্যবহৃত লাঠি সোঁটা ও বিভিন্ন উপকরণ উদ্ধার করে। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়। দুই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বিষয়টি দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শককে একেএম লিয়াকত আলী নিশ্চিত করেছেন। মন্ত্রী এমপির আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ, আওয়ামী লীগের শাস্তির ব্যবস্থাও রয়েছে, এমন বার্তাই দেওয়া হয়েছে। আসন্ন ৪ ধাপের উপজেলা নির্বাচন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও এবার চিঠি দিয়ে সাংগঠনিকভাবেই এই নির্দেশনা দেওয়া হলো। জানা গেছে বৃহস্পতিবার দলীয় প্রধান শেখ হাসিনার এই নির্দেশনা দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই অনুযায়ী নিজ নিজ বিভাগের মন্ত্রী এমপিদের বিষয়টি জানাতে শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এছাড়া কেন্দ্রীয় দপ্তর থেকে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনাটি জানাতে মন্ত্রী এমপিদের নামে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্ভরশীল একটি সূত্র মতে চিঠিতে দলীয় মন্ত্রী এমপিদের আত্মীয়দের উপজেলা নির্বাচনে প্রার্থী না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দেশনার কথা সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে পুনরায় জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ জন সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা তাদের আত্মীয়দের প্রার্থী করে ঢাকঢোল পিটিয়ে নেমে পড়েছেন। এতে আওয়ামী লীগের রাজনৈতিক সঙ্গে যুক্ত অন্য প্রার্থীদের সঙ্গে বিরোধ তৈরি হচ্ছে এবং নির্বাচনী সহিংসতার ঝুঁকি বাড়ছে। দল এবং সরকারের শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর। সে কারণে প্রথমে দলের পক্ষ থেকে মন্ত্রী এমপি এবং নেতাদের নির্বাচনে হস্তক্ষেপ না করতে বলা হয়েছে। তাতেও কাজ না হওয়ায় চিঠি দেওয়ার পাশাপাশি সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেট্রা থাবিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৯ এপ্রিল ব্যাংকক সফর করবেন। সফরের প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন, যার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেট্রা থাবিসিন অভ্যর্থনা জানাবেন। একই সঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হবে। একই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী গভর্নমেন্ট হাউসে প্রধানমন্ত্রী সেট্রা থাবিসিনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। বিবৃতিতে জানানো হয়, সফরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজপ্রাসাদে রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। সফরের সময় বেশ কয়েকটি চুক্তি এবং MOU স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহু কি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের নীলনকশা করছেন? পশ্চিমা মিত্ররা না চাইলেও ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শনিবারে ইরানি হামলার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ২ দশকেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইরানের হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই চেষ্টা বাস্তবায়নের একটি বড় সুযোগ তৈরি করতে সুযোগ পেয়েছেন। চলতি মাসের শুরুর দিন সিরিয়ার ইরানি কনসুলেটে ড্রোন হামলা হয়। হামলায় ইরানের শীর্ষ পর্যায়ে ২ জেনারেল সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ১৩ এপ্রিল রাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯%ই ইসরায়েল ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। হামলায় ছোট্ট একটি মেয়ে গুরুতর আহত হয়। তেহরানের সাংবাদিক রেজা শাহ বিকল্প ধারার মার্কিন সংবাদ মাধ্যম ডেমোক্রেসি নাওকে বলেছে, এটি ছিল বার্তা দেওয়ার জন্য একটি কার্যকর অভিযান। তবে ইরান যখন উত্তেজনা বাড়াতে অনিচ্ছুক, তখন ইসরায়েল হয়তো তাই করার প্রস্তুতি নিচ্ছে। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, এরপর কি হবে? জ্যাকোবিনের কলামিস্ট ব্রাঙ্কো মার্জেটিক বলেছেন, পরিস্থিতি এখন শান্ত থাকলেও এটা পরিষ্কার নয় যে কতদিন এটি বজায় থাকবে। বহু বিশ্লেষক উল্লেখ করেছেন, আঞ্চলিক একটি যুদ্ধ বাঁধিয়ে তাতে যুক্তরাষ্ট্রকে টেনে আনতে পারলে নেতানিয়াহু এবং তার আশপাশের লোকজনকে ব্যক্তিগতভাবে অনেক কিছু অর্জন করার আছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল ক্ষমতায় থাকাকালে বহুবার নিজের একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে নেতানিয়াহু। সেটি হলো ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ইরান। তারা মনে প্রাণে ইসরায়েলকে ধ্বংস করতে চায়। নেতানিয়াহুর মতো একই দৃষ্টিভঙ্গি অনেক ইসরায়েলের।
হামলার পর নেতানিয়াহু এবং তার সরকারের কট্টরপন্থী অংশ মিত্র দেশগুলোর সংযত থাকার আহ্বান এড়িয়ে যেতে চায়। বিবিসি বলছে, এই মিত্ররাই বিভিন্ন সময় শত্রুদের বিরুদ্ধে ইসরায়েলকে সীমার বাইরে গিয়ে সহায়তা করেছে। অন্যদিকে পার্লামেন্টে নেতানিয়াহুর কট্টর জাতীয়তাবাদী সমর্থকরা ইরানের উপর দ্রুত হামলার দাবি জানাচ্ছে।